যুবক, যৌবনের জোয়ারে ভাসো, তাই না? কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার? 1 মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ, যে 2500 1 মিনিট, মাসে না বৎসরে 1 মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে, 1 মিনিট অক্সিজেন থাকবে না, অসুবিধা আছে? হ্যাঁ, কি আছে? হ্যাঁ, শেষ। একদিনও তো ভাবে নাই তো। বলো যে একদিন বসা ভাবছি, মালিক অক্সিজেন দিতেছ, 1 পয়সাও তুমি নাও না, হায় আমি বিনিময়ে কি দিতেছি? এইখানের তো 1 যুবকও নাই, এটা তো যুবকদের ফাউন্ডেশন। 1 যুবকও তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ কয়েকটা চিৎকার দিবে মনের থেকে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন? বলে 24 ঘন্টা অক্সিজেন দাও, আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি, 1টা পয়সাও তুমি নাও না। আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিয়ে ডাক। একজন তো ডাকে। 1 যুবক হাত উঠাকে বলুক যে আমি ডাকি। উচিত তো ছিল একটা সময় আল্লাহকে ডাকাল, আল্লাহ বইলা এলাকায় একটা চিৎকার দেওয়া। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন? বলে করব কি, পয়সা তো নেও না, মনটা বলে তোমাকে একটু মন ভরে ডাকি। রাগ হয়ে গেল যুবক? জীবনে তো কত মেসেজ দিলে, একবার হইলো আমাকে বলো I.U, ঠিক না? একবার হইলো একটা মেসেজ দাও I. মনে হয় বোঝেন না আপনারা, আপনার হুজুররা কোথেকে বুঝবেন? যুবকরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনে আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি। ও মানুষ বাদ দেন, ও উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। ওয়াবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুই আমার ভালোবাসার কসম, তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা। তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি। প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে? প্রথম তো একটা দিছি, এই জন্যই বয়স কম দিছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আসেন, সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায়, এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে, সেটা হলো সেরাতে 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 যে সেরাতে মুস্তাকিম পায়া গেল। আমরাও পাই নাই, কসম খোদার। সেরাতে মুস্তাকিম যে পাবে, হায় হায়, ওর হাত তো দূরের কথা, জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না। জবান দ্বারাও কোনোদিন কষ্ট পাবে না। জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না, পাইছে? হ্যাঁ, পরিচয় দিছে আল মুসলিম, মানিল মুসলিম। মুসলমান কে? সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি তো বলবো সেরাতে মুস্তাকিম যে পাবে, ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না। দিলের ভিতর দিয়া বোঝেন, বাইবা কাউকে কষ্ট দিবে না। বাইবা কারো অনীহাও ভাববে না, অনীহা। ওই যে ওই সাহাবীর মতো 3 দিন, প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি, কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি। তো দেখতেছে একজন ঢুকতেছে, বলতেছে এ জান্নাতি। দ্বিতীয় দিন সেম ঘোষণা, তৃতীয় দিন সেম ঘোষণা, কিন্তু এক ব্যক্তি 3 দিন।